কেন সেদিন প্রবাসী বাহারের বড় ভাই রুবেল শেষবারের মতো তার স্ত্রী এবং সন্তানকে দেখে যেতে পারলেন না? সবার কাছে অনুরোধের পরেও তার সাথে কেন এমন হলো, এ বিষয় নিয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল। লক্ষ্মীপুরের বাসিন্দা মোহাম্মদ বাহার উদ্দিন প্রায় ১.৫ বছরের মতো ওমানে ছিলেন। তার অন্য ভাইয়েরাও বিদেশে অবস্থানরত। প্রায় ১.৫ বছর পর মোহাম্মদ বাহার উদ্দিন যখন ওমান থেকে দেশে ফিরেন, তখন তাকে এয়ারপোর্ট থেকে আনতে যায় তার পরিবারের ১০ থেকে ১২ জনের মতো সদস্য। আর তারা যখন বাহারকে নিয়ে মাইক্রোবাসে করে লক্ষ্মীপুরে ফিরছিলেন, হঠাৎ করেই গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি খালে পড়ে যান। আর মুহূর্তের মধ্যেই একটি হাসি খুশি পরিবারে নেমে আসে বিষাদের ছায়া। কম বয়সী গাড়ি চালকের অসতর্কতাই যেন তাদের কাল হয়ে দাঁড়ালো। সম্প্রতি এক সাক্ষাৎকারে বাহারের বড় ভাই প্রবাসী রুবেল এই বিষয়ে নানা ধরনের তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, যেদিন এই ঘটনা ঘটেছিল তিনি অনেকের কাছেই অনুরোধ করেছিলেন তার স্ত্রী এবং সন্তানকে যেন বিদায় না জানানো হয়, সে দেশে ফেরার পর যেন তাদেরকে মাটি দেওয়া হয়। এই বিষয়ে তিনি যখন তার শাশুড়ির সাথে কথা বলছিলেন, তার শাশুড়িও রাজি হয়। তিনি আরও জানান, তার শাশুড়ির ৩ মেয়ে, তার দ্বিতীয় কন্যার সাথেই রুবেলের বিয়ে হয়েছিল। আর শাশুড়ির যেহেতু কোনো ছেলে সন্তান নেই, তাই রুবেলকে তিনি ছেলের মতোই ভালোবাসতেন। এর এক পর্যায়ে যখন সেই ফ্রিজিং গাড়ির ড্রাইভারের সাথে রুবেল কথা বলছিলেন, তখন ড্রাইভার জানান যে গাড়ির তাপমাত্রা -7 ডিগ্রি সেলসিয়াসে রাখা হয়েছে। তারপর ভিডিও কলে প্রবাসী রুবেল তার স্ত্রী ও সন্তানদের দেখতে যান, কিন্তু সেই অবস্থা দেখার পর তার মনে হয় তার স্ত্রী যেন তার কাছে অনুরোধ করছে, যেন তার কাছে কিছু চাইছে শেষবারের মতো। তাই তিনি বুঝতে পেরে তৎক্ষণাৎ সিদ্ধান্ত বদলে ফেলেন এবং বলেন তিনি দেশে আসার আগেই যেন তাদের মাটি দিয়ে দেওয়া হয়। প্রবাসী রুবেল অর্থাৎ মোহাম্মদ বাহার উদ্দিনের বড় ভাই জানান, তার কফিলও খুব চেষ্টা করেছিল টিকিট নেওয়ার জন্য, কিন্তু সেদিনের কোনো টিকিট ছিল না। তিনি দেশে এসে পৌঁছান বৃহস্পতিবার। হয়তো এটাই ছিল তাদের ভাগ্যে। মহান আল্লাহর কাছে দোয়া করি তারা যেন এই শোক কাটিয়ে উঠতে পারে এবং আল্লাহ যেন তাদেরকে ধৈর্য দান করে। সো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। আপনাদের একটা রিঅ্যাক্ট, কমেন্ট, শেয়ার আমাদের নতুন করে ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা দেয়। আশা করি আপনারা সবসময় আমাদের সাথেই থাকবেন। সো ভিউয়ার্স, পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।